এর মাঝে শেয়ার না করলে বোঝাতে পারবো না এটা হচ্ছে আমার শহর। সো আপনাদেরকে আমার শহরটাকে একটু যদি শেয়ার করি, দেখতে পারতেছেন এটা হচ্ছে জামালপুর 5 রাস্তা সর্দারপাড়া রোডে আমাদের শোরুম। এটা হচ্ছে আমার শোরুম। হ্যাঁ, তো এইখানে আমি আমার সারাটা দিন কাটিয়ে দিই। তো ভিউ বলতে গেলে অথেন্টিক একটা ভিউ আসছে দর্শক, আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি অথেন্টিক ভিউ, যা বলে বোঝাতে পারবো না। অসম্ভব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, যা মন এবং নজর কাড়ার মতো। হ্যাঁ, তো আপনারা পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, সহযোগিতা করে যাবেন। আশা করি ছোট পরিবার থেকেই আমরা বড় পরিবারে রূপান্তরিত হব। আজকে হয়তোবা আমার এই কন্টেন্ট একজন দেখতেছে, দুইজন দেখতেছে, 200, 2000, এক সময় যেন আমাদের এই পরিবার 200 মিলিয়নে হিট করতে পারে, সেই আশা ব্যক্ত করতেছি। সো আল্লাহর দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব না, আল্লাহর দুনিয়াতে সব কিছুই সম্ভব। আমি চাইবো, আল্লাহর কাছে একটা প্রার্থনাই করি যে আল্লাহ তুমি আমার এই পরিবারটাকে, আমার এই চ্যানেলটাকে একটা ভালো স্থানে নিয়ে যাও। সো আমি একটা আশা ব্যক্ত করেছি আল্লাহর দরবারে যে আমার এই চ্যানেল বা আমার এই পরিবার থেকে যদি কোনো আর্ন হয়, যদি কোনো বেনিফিট আসে, সেটা আমি দিনের জন্য, ইসলামের জন্য, হ্যাঁ, ধর্মের জন্য আমি বিলিয়ে দেব। এটা আমি আপনাদের সামনে লাইভে এসে বলতেছি। আমার এই চ্যানেল থেকে যদি কোনো অর্থ ইনকাম হয়, সেটা আমি সর্বপ্রথম, আমার আশা ছিল আরেকটা, আমি সর্বপ্রথম ফিলিস্তিনি ভাইদের জন্য উৎসর্গ করব। সো আমার চ্যানেলটা হয়তোবা এখন খারাপ অবস্থানে, আমার কথা শুনে কেউ হয়তোবা হাসতে পারেন যে চ্যানেলই এখনও ভালো একটা পর্যায়ে গেল না, টাকা বন্টন করতেছে। আসলে একটা প্রবাদ রয়েছে ইংরেজিতে যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নাথিং। আজকে আমি স্বপ্ন যদি না দেখি, তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না। আমি স্বপ্ন দেখতেছি যে বিগত দিনে আমার এই চ্যানেল থেকে যদি কোনো প্রফিট জেনারেট করতে পারি বা আর্ন করতে পারি, সেইটা আমি প্রাথমিকভাবে আমি ফিলিস্তিনি ভাইদের জন্য উৎসর্গ করে দেবো। এতটুকু আপনাদের সামনে বলে রাখলাম, আপনারা সাক্ষী থাকবেন। আমি যদি বেঁচে থাকি, আমার এই পরিবার যদি আমার পাশে থাকে, ইনশাল্লাহ সম্ভব। তো আপনারা চাইবেন যে আমি ভালো একটা অবস্থানে যাই, এবং হ্যাঁ, এবং এই পরিবারটা যেন একটা পর্যায়ে যাইতে পারে, আমি যেন আপনাদের মাঝে সর্বদাই থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলি এবং সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করবেন। একটা বিজয়ের আভাস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে ইরান যেইভাবে দুই তারিখে ঘটনা প্রত্যেকটা মুসলমানের অন্তরে একটা খুশির হাওয়া জাগিয়ে তুলেছে। সেটা হচ্ছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে 300 মিসাইল নিখুঁত লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে, এবং ইসরায়েলের যে তেল আবিবে অনেক সংখ্যক বাসাবাড়ি, সামরিক স্থাপনাতে হামলা করেছে, যেটা একটা ভালো এবং প্রশংসনীয় এবং গর্বের বিষয়। সো আরেকটা খুশি সংবাদ যদি দিতে চাই, ইরানের পাশাপাশি ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ একাধারে যে লেবাননের যে বর্ডারের আশপাশে যে আপনার ছিল, যে ইসরায়েলের বাহিনী ছিল, তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে প্রতিহত করা হয়েছে। তারা দৌড়ে দৌড়ে পালাচ্ছে। ভাইয়েরা, আপনারা সকলে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন অতি শীঘ্রই মুসলিমদের বিজয়, মুসলমানদের যে বিজয়, সেটা যেন আল্লাহ অতি তাড়াতাড়ি দান করে। মুসলমানদের শক্তি, মুসলমানদের গৌরব যেন বিশ্ব ভূমণ্ডলে উজ্জ্বল নক্ষত্রের মতো যেন দাঁড়িয়ে থাকতে পারে। কালেমার পতাকা সর্বদাই যেন সমন্বিত থাকতে পারে। সো আর বেশি দূর যেতে চাই না, একটা কথা বলেই শেষ করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করুন, সর্বদাই পাশে থাকেন, এবং বিগত দিনগুলোতে যেন আমি ভালো কিছু করতে পারি, সেই আশায় ব্যক্ত করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।